ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কী কী করা উচিত আর কী কী করা অনুচিত সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলি করলে আমরা খুব শুভ ফল পেতে পারি, সর্বোপরি সুখ সমৃদ্ধিতে আমাদের ঘর ভরে যেতে পারে এবং কী কী কাজ করলে যেগুলো অজান্তেই যদি আমরা করে ফেলি এই অক্ষয় তৃতীয়ার দিন তার ফলে আমরা নরকগামীও হতে পারি। কৃষ্ণ রাধে রাধে, সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্রকোটি প্রণাম। তো চলুন জেনে নেওয়া যাক। সবার আগে জানবো অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী যা পুরাণের ব্যাখ্যা করা আছে, যা জানলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কেন এই অক্ষয় তৃতীয়ার দিনটি এত গুরুত্বপূর্ণ। এক ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন, যিনি কখনো কাউকে কোনো দান ধ্যান করতেন না এবং তার ধর্মকর্মের প্রতি কোনো মতিও ছিল না। তার সামনে একদিন এক ক্ষুধায় তৃষ্ণায় কাতর দরিদ্র ব্রাহ্মণ এসে তার কাছে জল এবং অন্ন ভিক্ষা চাইলেন, কিন্তু সে কর্কশ্বরে একদম জানিয়ে দিলেন যে কোনো প্রকার ভিক্ষা তাকে দেওয়া হবে না, সে যেন অন্যত্র গিয়ে চেষ্টা করে। তখন সেই ব্রাহ্মণ খুব দুঃখ কষ্টে সেই স্থান ত্যাগ করতে লাগলো। ঠিক সেই সময় ওই ধনী ব্রাহ্মণের স্ত্রী বাইরে বেরিয়ে এসে তার স্বামীকে বললেন, এই ভর দুপুরের সময় কোনো ব্যক্তি যদি কোনো অন্ন বা জল চাই তাকে কখনো ফিরিয়ে দেওয়া উচিত নয়, তাহলে বাড়িতে দারিদ্রতা সৃষ্টি হয়। তখন সে তার স্বামীর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সেই ব্রাহ্মণকে ডাকতে লাগলেন এবং সেই ব্রাহ্মণকে খুব ভালো করে বসিয়ে তাকে অন্ন এবং জল সেবা করালেন। তখন সেই ভিখারি বামুন ওই কর্কশ বামুনের স্ত্রী সুশীলার প্রতি অতীব সন্তুষ্ট হলেন এবং তাকে অক্ষয় দানের আশীর্বাদ দিলেন। পরবর্তীকালে বহু বছর পর সেই উগ্রচণ্ডা ব্রাহ্মণের মৃত্যুর সময় এলো। যমদূতেরা তাকে নিয়ে যেতে হাজির হলেন। সে যখন তার ভেতর থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যেতে উদ্যত হলো, ঠিক সেই সময় সে অতীব কষ্টে যন্ত্রণা ভোগ করতে লাগলো এবং সে 2 ফোঁটা জল সেই যমদূতের কাছ থেকে চাইলো। তখন যমদূতেরা ওই ব্রাহ্মণকে বলেন, তোমার গৃহে এক ভিক্ষুক ব্রাহ্মণ এসেছিল, তাকে তুমি কোনো দান না করে কোনো ভিক্ষা না দিয়ে তাকে তুমি তোমার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছো, তোমাকে কি করে তাহলে আমি 1-2 ফোঁটা জল দিই। তারপর সেই যমদূতেরা সেই ব্যক্তিকে যমরাজের কাছে নিয়ে গিয়ে উপস্থিত হয়। তখন যমরাজ তাকে এক পলক দেখে বলেন, একে তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? এর তো স্বর্গে স্থান হবে, এ অতি পুণ্যবান একজন ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই ব্যক্তির পত্নী এক ভিক্ষুককে জলদান এবং অন্নদান করেছিলেন, আর সেই দান হয়ে গেছে অক্ষয় দান, যার পুণ্য ফলে আজকের এই ব্রাহ্মণ স্বর্গলোকে গমন করবে। যেহেতু কোনো ব্যক্তির স্ত্রী যদি কোনো পুণ্য কর্ম করে তার ভাগ পায় তার স্বামীও, সেই কারণের জন্য আজ ওই ব্যক্তি স্বর্গলোকে গমন করলো। তো আপনারা শুনলেন এই অক্ষয় তৃতীয়ার পৌরাণিক কাহিনী সম্বন্ধে। এবার বলি এই অক্ষয় তৃতীয়ার দিন কী কী করবেন আর কী কী করবেন না। প্রথমেই বলে দিই, এই দিন যা কাজ করবেন তাই অক্ষয় হয়ে থাকবে, তাই খুব সাবধানে কাজকর্ম করবেন, যতটা সম্ভব মৌনতা বজায় রেখে চলবেন। প্রথমেই বলে দিই যে কাজকর্মগুলো কখনোই করবেন না, কোনো জীব হত্যা করবেন না। শাস্ত্রে বলছে এই দিন জীব হত্যা করলে মহাপাপে লিপ্ত হতে হয়। দ্বিতীয়ত হচ্ছে ভুলেও মাছ মাংস প্রভৃতি আমিষদ্রব্য খাবেন না। তৃতীয়ত হচ্ছে চা কফি নেশাদ্রব্য কিছুই গ্রহণ করবেন না, কারণ এগুলো নেশাদ্রব্য জিনিস। চতুর্থ হচ্ছে অন্যের পরনিন্দা পরচর্চা সমালোচনা করবেন না। পঞ্চম হচ্ছে অবৈধ সঙ্গ ত্যাগ করবেন, কাউকে কোনো কটু কথা বলবেন না। ষষ্ঠ হচ্ছে শাস্ত্র ও সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা ভুলেও করবেন না এই দিন, তাহলে কিন্তু আপনাকে কুম্ভীপাক নরকে পচে মরতে হবে। এবার বলি কি কি করবেন। প্রাতঃস্নান করবেন প্রথমেই। দ্বিতীয়ত হচ্ছে সকালে পিতা মাতা ও গুরুজনদের প্রত্যেককে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবেন। তৃতীয়ত হচ্ছে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে। চতুর্থ হচ্ছে যাদের পক্ষে সম্ভব এই দিন নিকটস্থ কোনো ধাম বা মন্দিরে অবশ্যই যাবেন। পঞ্চম হচ্ছে তুলসীর মাল্য পরাতে পারেন ভগবানকে। যাদের বিগ্রহ আছে তারা ফুলের পরিবর্তে তুলসীর মালাও পরাতে পারেন। ষষ্ঠ হচ্ছে ভগবানের সমস্ত অঙ্গে চন্দন লেপন করবেন। সপ্তম হচ্ছে ঘৃত দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আরতি করতে পারেন, তাহলে খুব ফল ভালো পাবেন। অষ্টম হচ্ছে তুলসী পরিক্রমা ও জল প্রদান অবশ্যই করুন। দিনে দানের অনেক মাহাত্ম্য আছে, তাই আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র গীতা প্রভৃতি জিনিস দান করতে পারেন। দশম হচ্ছে বিভিন্ন ভালো দুগ্ধজাত দ্রব্য রন্ধন করে ভগবানের কাছে ভোগ নিবেদন করতে পারেন, যেমন পরমান্ন, পিঠে আরও অনেক কিছু। এই দিন অবশ্যই শাস্ত্রপাঠ বা গীতা পাঠ বা বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করুন। শেষে বলবো, গৃহে ধন ঐশ্বর্য বৃদ্ধি করতে স্বর্ণ কিনতে পারেন। তো ভালো ফল পেতে এই কাজগুলি অবশ্যই করুন এবং এই কথাগুলি মেনে চলুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।